আচ্ছা, তো আমরা এখন হচ্ছে যে টোনে যাব। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজে যে টোন হচ্ছে ৪ টা। হ্যাঁ? আরো একটা টোন আছে, সেই টোনটাকে টোন হিসেবে ধরা হয় না। যেমন ধরেন যে এ আছে, তাই না? আমরা যে ফাইনান্স পড়লাম। তো এর উপরে এখন কিছু আছে? কিছুই নাই। তো এটাকে বলা হয়েছে নিউট্রাল টোন, মানে টোনলেস টোন, যার নিজস্ব কোনো টোন নাই আরকি। যেমন আমি এখন বাংলায় কথা বলতেছি, আমি কোনো টোন ইউজ করতেছি না। তাহলে আমি এখন কোন টোনে কথা বলতেছি? আমি এখন কোনো টোন ইউজ করতেছি না, যার মিনিং হচ্ছে যে আমি এখন নিউট্রাল টোনে কথা বলতেছি। হ্যাঁ? বাংলায় আমি কথা বলতেছি, কোনো টান দিচ্ছি না আরকি। ঠিক আছে? টোন মানে হচ্ছে টান দেওয়া আরকি। হুম? তো আমি এখন বাংলা ভাষায় যে কথা বলতেছি, আমি কোনো টান দিচ্ছি না। তো সেক্ষেত্রে কি? আমি নিউট্রাল টোনে কথা বলতেছি। বা আমি যদি ইংরেজিতে কথা বলি, তাহলে সেটাও কি? নিউট্রাল টোনে কথা বলবো। কারণ ইংরেজিতে কোনো টোন নাই। বাংলায়ও যেমন আমাদের কোনো বাংলা ভাষায় টোন নাই, ইংরেজি ভাষায় কোনো টোন নাই। চাইনিজ ভাষায় টোন আছে। ঠিক আছে? তো এর উপরে এখন কিছু নাই, মানে এ হচ্ছে কি নিউট্রাল টোনে আছে। ঠিক আছে? আচ্ছা, তো এর উপরে আমি যদি ফার্স্ট টোন দিই, এটাকে বলা হয় ফার্স্ট টোন। ঠিক আছে? ফার্স্ট টোনটা কিরকম? একদম ফ্ল্যাট, মানে সমান। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এর উপরে কেন টোন দিব? আমি শুরুতেই বলছিলাম যে ইনিশিয়াল গুলো প্রথমে বসে, হ্যাঁ, ফাইনালস হচ্ছে কি পরে বসে, তাই না? যে ইনিশিয়াল অর্থাৎ কনসোনেন্ট প্রথমে বসে, ফাইনালস পরে বসে। তাহলে টোন কার উপরে বসে? টোন সবসময় ফাইনালস এর উপরে বসে। যে আমরা যে ৬টা ফাইনালস পড়লাম, এই ফাইনালস এর উপরে শুধু টোন বসবে, কখনো ইনিশিয়াল এর উপরে টোন বসবে না। তাহলে এ যেহেতু ফাইনালস, তাহলে এর উপরে আমরা কি টোন বসাতে পারি। ঠিক আছে? বুঝতে পারলেন? তাহলে এর উপরে আমি যদি ফার্স্ট টোন বসাই, তাহলে এর উচ্চারণটা কিরকম হবে? আ একদম ফ্ল্যাট যাবে, মানে আপ ডাউন করবেন, একদম সমান। আ আ একদম সমান। ঠিক আছে? তো এটা হলো ফার্স্ট টোন। এরপর আসা যাক সেকেন্ড টোন। সেকেন্ড টোনটা হচ্ছে রাইজিং টোন বলা হয় আরকি। যে নিচ থেকে উপরের দিকে কি বৃদ্ধি পাচ্ছে আস্তে, আস্তে। নিচ থেকে উপরের দিকে উঠে গেল। মানে শূন্য থেকে উপরের দিকে উঠে গেছে। তো এইজন্য এটাকে কি বলা হয়? রাইজিং টোন, মানে বৃদ্ধি পাচ্ছে উপরের দিকে। তাহলে এটার উচ্চারণটা কিরকম হবে? আ, আ, হ্যাঁ? আ, আ, ঠিক আছে? তাহলে প্রথমটা কিরকম ছিল? ফ্ল্যাট টোন। একদম সমান। আ, একদম ফ্ল্যাট। মানে আপ ডাউন করছে না। আর এটা শূন্য থেকে উপরে উঠে গেল, মানে বৃদ্ধি পাইছে। তাহলে কি হচ্ছে? আ, আ, ঠিক আছে? আচ্ছা। তো এরপরে হচ্ছে যে থার্ড টোন। থার্ড টোনে যাওয়ার আগে আমরা হচ্ছে ফোর্থ টোনে আসি আগে। এটা হচ্ছে ফোর্থ টোন। ফোর্থ টোনটাকে বলে ফলিং টোন, মানে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। যে এটা ধরেন যে একটা ১০ তলা বিল্ডিং, আমরা এই ১০ তলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা পাথর ফেলাই দিই, তাহলে কি জিনিসটা ধুপ করে পড়ে যাবে, তাই না? এটাই হচ্ছে ফলিং টোন। তাহলে এই এর উপরে যদি আমরা এই ফলিং টোনটা দিই, তাহলে কি হবে এর উচ্চারণটা? আহ, আহ, মানে দ্রুত উচ্চারণটা হয়ে যাবে। আহ, আহ, ঠিক আছে? আচ্ছা, এখন আসা যাক যে থার্ড টোন। থার্ড টোনটা হচ্ছে যে এই ফলিং টোন, হ্যাঁ, অর্থাৎ ফোর্থ টোন, আর আমরা সেকেন্ড টোন যেটা বললাম রাইজিং টোন, দুইটা মিলে গঠিত আর কি। ফলিং অ্যান্ড রাইজিং। ঠিক আছে? তো এটা উদাহরণ দেওয়া যায় এরকম যে আমরা যে পাহাড় গুলো দেখি, তাই না? একটা উঁচু পাহাড় থেকে আবার নিচু হয়, আবার একটা উঁচু পাহাড়। তাহলে আমি যদি এইখানে থাকি, এখান থেকে যদি একটা সাইকেল নিয়ে নামতে চাই, তাহলে সাইকেল নিয়ে নামলে আমাদের কি আর প্যাডেল মারার দরকার আছে? সাইকেলটা এমনিই নামে যাবে। তো এটাই হচ্ছে ফলিং টোন, মানে খুব দ্রুত নামে যাবে। কিন্তু এখান থেকে যদি আমি উঠতে চাই, সেটা হচ্ছে কি সেকেন্ড টোন, রাইজিং টোন, মানে আস্তে আস্তে উপরের দিকে বৃদ্ধি করতে হবে। সাইকেলে আমাকে আস্তে আস্তে কি প্যাডেল জোরে মারতে হবে, নাহলে আমি কি এখান থেকে আর উঠতে পারবো না। কিন্তু এখান থেকে যখন নামবো, তখন আর আমার প্যাডেল মারার দরকার নাই, দ্রুত নেমে যাবে, তাই না? তো এটাই হচ্ছে থার্ড টোন, যে ফলিং এন্ড রাইজিং টোন একসাথে যুক্ত হয়েছে। তাহলে এর উচ্চারণটা কিরকম হবে? আ, 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 ঠিক আছে? তাহলে আমরা এক এক করে ৪টা টোনেই প্র্যাকটিস প্র্যাকটিস করি। যে প্রথমে আমরা হচ্ছে এর উপরে ফার্স্ট টোন দিব। ফার্স্ট টোন দেওয়ার আগে কি হলো? এর উচ্চারণ হচ্ছে কি? শুধু এর উচ্চারণ কি? আ স্বরের মতো, তাই না? তো এর উপরে যখন আমরা ফার্স্ট টোন দিছি, তাহলে ওই যে উচ্চারণটা সেটা একদম সমান থাকবে। আ, মানে কোনো আপ ডাউন করবে না। আ, ঠিক আছে? এখন এর উপরে যদি আমরা সেকেন্ড টোন দিই, সেকেন্ড টোনটা কি? রাইজিং টোন, এই যে এটা। ঠিক আছে? তাহলে কি হবে? আ, আ, ঠিক আছে? এরপর যদি আমরা থার্ড টোন দিই, থার্ড টোন কোনটা? এই যে এইটা। ফলিং এন্ড রাইজিং, তাই না? তাহলে কি হবে? আ, আ, হ্যাঁ, মানে এটা ফল হয়ে আবার এটা কি আস্তে আস্তে উপরে উঠে গেল। এরপর হচ্ছে কি ফোর্থ টোন আমরা যদি দেই, ফোর্থ টোনটা কি? যে ফলিং টোন, হ্যাঁ, ফোর্থ টোন। তাহলে ফোর্থ টোনটা আমরা এভাবে দিলে আ, আ, ঠিক আছে? তো আমরা এইখানে
টোন যে শুধু একটা প্র্যাকটিস করছি, ফাইনালস আমি শুরুতে বললাম, তো টোন শুধুমাত্র কি ফাইনালস এর উপরে বসে, তাহলে এর উপরে আমরা টোন গুলো দিয়ে প্র্যাকটিস করছি, এর উপরে ফার্স্ট টোন দিচ্ছি, তাহলে কি হয়েছে আ, এর উপরে সেকেন্ড টোন, তাহলে কি হচ্ছে আ, এরপরে থার্ড টোন দিচ্ছি, তাহলে কি হচ্ছে আ, এবং এর উপরে ফোর্থ টোন দিচ্ছি, তাহলে কি হচ্ছে আ। এরপর ও, ও এর উচ্চারণ কি ও, তাই না ও, তাহলে ওর উপরে যদি আমরা ফার্স্ট টোন দেই তাহলে কি হবে ও, ও একদম ফ্ল্যাট। এর উপরে ওর উপরে যদি আমরা সেকেন্ড টোন দিই তাহলে কি হবে ও, এবং ওর উপরে যদি আমরা থার্ড টোন দিই তাহলে কি হবে ও, এবং ওর উপরে যদি ফোর্থ টোন দিই তাহলে কি হবে ও, ও। এরপর সেম ভাবে ইর উচ্চারণ আমরা কি করছি উ, উ, তাই না, তাহলে ইর উপরে আমরা যদি ফার্স্ট টোন দিই তাহলে কি হবে একদম সমান উ, উ, এবং ইর উপরে যদি আমরা সেকেন্ড টোন দিই তাহলে কি হবে উ, উ, এবং ইর উপরে যদি আমরা থার্ড টোন দিই তাহলে কি হবে উ, এবং ইর উপরে যদি আমরা ফোর্থ টোন দিই তাহলে কি হবে উ, উ। এবং সেম ভাবে আয়ের উচ্চারণ কি আমরা করছি ই, তাহলে এর উপর যদি আমরা ফার্স্ট টোন দিই তাহলে কি হবে ই, এরপর সেকেন্ড টোন দিলে কি হবে ই, এরপর থার্ড টোন দিলে কি হবে ই, এবং ফোর্থ টোন দিলে কি হবে ই। তো এটা একটা রেকর্ডিং আছে, আমরা রেকর্ডিংটা শুনি, সবগুলোর উচ্চারণ একসাথে শুনি, ঠিক আছে। 朗读下列音节，注意声调的不同。 Read the syllables aloud and pay attention to the tones. A, 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 A. O, 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 O. E, E, I, I, I. U, 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 U. Ü, 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 Ü. আচ্ছা, তাহলে আমাদের টোন শেখাও শেষ, ঠিক আছে। তাহলে আমরা আজকে বেসিকটা ক্লিয়ার করছি শুধুমাত্র, হ্যাঁ। আমরা কি কি শিখছি আবার রিকল করি যদি, তাহলে হচ্ছে যে আমরা প্রথমত ইনিশিয়াল শিখছি, এরপর হচ্ছে যে ফাইনালস শিখছি, ফাইনালসের 6টা, যে এই আই ও ইউ, এবং হচ্ছে যে আমরা টোন 4টা টোন প্র্যাকটিস করছি, ঠিক আছে। তাহলে এই 4টা জিনিস 3টা জিনিস মিলে কি হলো একটা সে ফিনিন গঠিত হলো, তাই না, যে ইনিশিয়াল ফাইনাল টোন 3টা মিলে কি একটা ফিনিন গঠিত হয়েছে, তাই না। এবং আমরা এই 3টা আলাদা করে কেন করলাম, যে আমাদের প্রোনাউন্সিয়েশন যেন ভালো হয়, ঠিক আছে, একদম একুরেট হয়, যেন চাইনিজ আমাদের প্রোনাউন্সিয়েশনে বুঝতে পারে। যেমন আমরা যদি এই বইয়ে চলে আসি, বই থেকে যদি একটা ওয়ার্ড প্র্যাকটিস করতে চাই যেমন এইটা, তাহলে আমরা এখন প্র্যাকটিস করতে পারবো, একজন প্র্যাকটিস করেন দেখি, উচ্চারণ করেন দেখি কি হবে। হুম, আচ্ছা, তো আমি প্রথমত হেল্প করি যেহেতু আপনারা একবারে নতুন। তো ডি আছে, তাই না, ডি ইউ আই আছে, কি হবে, আমরা যদি এমনিতে না জেনে উচ্চারণ করি তাহলে কি হয় দোয়ে হয়, তাই না, দোয়ে, ডি ইউ আই দোয়ে হয় না, তাই না, দোয়ে। কিন্তু দোয়ে বলা যাবে না, ডির উচ্চারণ আমরা কি পড়ে আসছি, ডির উচ্চারণ কি ত, তাই না, তাহলে দোয়ের পরিবর্তন হয় তাহলে কি হবে তোয়ে হবে, ডির উচ্চারণ হচ্ছে কি তো, অর্থাৎ এই দোয়ে ড বলা যাবে না, এখন কি বলতে হবে ত বলতে হবে, তোয়ে। এখন এখানে দেখেন একটা টোন আছে, টোনটা কি আছে, ফোর টোন আছে, টোনগুলো আমাদের চিহ্নগুলো শিখতে হবে, এটা ফার্স্ট টোন, এটা সেকেন্ড টোন, এটা থার্ড টোন, এটা ফোর্থ টোন। ফার্স্ট টোনটা কি হবে ফ্ল্যাট, একদম সমান, ঠিক আছে, যেমন আমাদের ফ্লোর যে
রুমের যে ফ্লোর থাকে বা টেবিল থাকে এগুলো কি একদম সমান থাকে, তাই না? তো এটা ফ্ল্যাট আর কি, একদম সমান থাকে। আর সেকেন্ড টোনটা দেখেই বোঝা যায় রাইজিং টোন, মানে উপর দিকে বৃদ্ধি পাচ্ছে। আর থার্ড টোনটা কি ফলিং অ্যান্ড রাইজিং। আর ফোর্থ টোনটা ফলিং, উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই চারটা টোন দেখে বুঝতে হবে যে কোনটা টোন আছে এবং কোনটা টোন উচ্চারণ কিরকম, মানে টোনটা দেখে বুঝতে হবে। তাহলে এখানে টোন কোনটা আছে? ফোর্থ টোন আছে। ফোর্থ টোনটা কি ফলিং টোন। তাহলে তোয়ে, এটাতে ফোর্থ টোন আছে, তাহলে কি হবে? ফোর্থ টোনটা দ্রুত উচ্চারণ হয়, তাহলে কি হবে? তোয়ে, তোয়ে। যদি সাপোজ এখানে যদি থাকতো থার্ড টোন থাকতো, তাহলে কি হতো? তোয়ে, এর মানে হতো তোয়ে, ঠিক আছে? তাহলে যেহেতু ফোর্থ টোন আছে আমরা দ্রুত বলবো তোয়ে, তোয়ে, ঠিক আছে? বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে প্রথমত হচ্ছে দই না হয়ে কি হচ্ছে? তৈ হচ্ছে, যেহেতু ডির উচ্চারণ তো। আচ্ছা, এটা তৈ গেল। এরপর বি ইউ আছে, কি হবে উচ্চারণ বলেন দেখি? বি ইউ, বি ইউ স্বাভাবিকভাবে কি হচ্ছে? বু হচ্ছে, তাই না? তাহলে হ্যাঁ, তাহলে বির উচ্চারণ আমরা কি পড়ছি? ব পড়ে নেই, প পড়ছি। তাহলে কি বি ইউ হবে কি? পু হবে, পু। বি ইউ, পু হবে, তাই না? এবং আমি শুরুতে আলোচনা করলাম যে একটা টোন আছে নিউট্রাল টোন, মানে যার কোনো টোন নাই। তাহলে দেখেন এখানে ইউ এর উপরে কিন্তু টোন নাই, তাহলে এটা কি? নিউট্রাল টোন। এখন বলতে পারেন যে ভাই নিউট্রাল টোন থাকলে কি হবে? নিউট্রাল টোন এই যে বি ইউ হচ্ছে, এর উচ্চারণ কি? পু। তাহলে পু বলার সাথে শেষ, এখানে আর কোনো টান নাই, ঠিক আছে? যেমন আমি এখন বাংলায় কথা বলতেছি, জাস্ট মুখ থেকে কথা বের হওয়ার সাথে শেষ, এখানে কোনো টান দিচ্ছি না। এখানেও সেম, যে পু। তাহলে আমরা এইটুকু পর্যন্ত আগাই। প্রথমটা তোয়ে, এরপর হচ্ছে কি? পু, তোয়ে পু। এরপর কিউ আছে, কিউ উচ্চারণ আমরা কি করছি? ছয়ের মতো। এবং আই আছে, হ্যাঁ, তাহলে কিউ আই কি হবে? সি। এবং এখানে টোন আছে কি? কোন টোন? থার্ড টোন আছে, টানতে হবে, থার্ড টোন। সি, সি। তাহলে কি হবে? তৈ পুছি। তো এটা দ্রুত করতে হবে। পুতে কোনো টোন নাই, আর সিতে গিয়ে থার্ড টোন টানতে হবে। তৈ পুছি, তৈ পুছি, তৈ পুছি। বুঝতে পারলেন? পরেরটাতে যাই। হ্যাঁ, এটা উচ্চারণ কি হবে? এম ই আই, কি আছে? মেই। এম ই আই কি? মেই। এখানে টোন আছে কোনটা? সেকেন্ড টোন, মেই, সেকেন্ড টোন, মেই, মেই, রাইজিং টোন, হ্যাঁ। এরপর জি ইউ এ এন আছে, তাহলে জির উচ্চারণ কি পড়ছি আমরা? ক। এটা অনেকে ভুল করে কি গ পড়ে, মেই গুয়ানশি বলে, গুয়ানশি। তাহলে কি হবে? ক হবে, কুয়ানশি। তাহলে কি? কুয়ান, জে ইউ এন, কুয়ান, তাই না? এবং এটা কোন টোন আছে? ফার্স্ট টোন, একদম ফ্ল্যাট। কুয়ান, কুয়ান। এরপর এক্স আছে, এক্স এর উচ্চারণ কি? তালবাসা পড়ছি। এবং এখানে আই আছে এবং কোনো টোন নাই, নিউট্রাল টোনে আছে। তাহলে এক্স আই, শি, শি বলার সাথে শেষ, আর কোনো টোন নাই। তাহলে এখানে দুইটা টোন, মেই, কুয়ান, এরপর শি। হ্যাঁ, তাহলে কি হবে একসাথে? মেই কুয়ানশি, মেই কুয়ানশি, মেই কুয়ানশি, মেই কুয়ানশি। তাহলে তৈ পুছি মানে সরি, মেই কুয়ানশি। হ্যাঁ, যে ইটস ওকে। আমাদের যদি কেউ সরি বলে আমরা কি বলবো? মেই কুয়ানশি, ইটস ওকে, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমরা যে ইনিশিয়াল ফাইনাল টোন তিনটা পড়লাম, তিনটা মিলে কি এই ফিনিনটা একসাথে হয়েছে। এখানে ডিটা হচ্ছে ইনিশিয়াল অর্থাৎ কনসোনেন্ট, ইউটা হচ্ছে কি? ফাইনালস, যেহেতু ইউ হচ্ছে কি? ভাওয়েল। এরপর আই আছে, আইটা কি? যেহেতু ভাওয়েল এটা, তাহলে কি? ফাইনালস। এরপর আবার বি আছে, তাহলে বিটা কি? যেহেতু কনসোনেন্ট, তাহলে ইনিশিয়াল। হ্যাঁ, এভাবে কিন্তু যুক্ত আছে। এবং টোন আছে, তাহলে এখানে কি? তিনটা জিনিস আছে এই এই জায়গার মধ্যে। কি কি আছে? ইনিশিয়াল আছে, ফাইনাল আছে, এবং টোন আছে, ঠিক আছে? যেহেতু এই ওয়ার্ডটা একটু বড়, এই জন্য হচ্ছে অনেকগুলো। যদি আমরা ছোট কোনো ওয়ার্ডে যাই, যেমন এখানে আমি শুরুতে এই উদাহরণ দিয়েছিলাম নি, তাই না? এই যে এখানে দেওয়া আছে এন আই, উপরে থার্ড টোন নি। হ্যাঁ, এখানে নি কিন্তু একটা ওয়ার্ড, ঠিক আছে? নি, এটা আমি কি শুরুতেই উদাহরণ দিছিলাম, যে এখানে লিখে দিছিলাম এই যে নি, ঠিক আছে? তাহলে এন আই উপরে থার্ড টোন, এখানে থার্ড টোন টানতে হবে, নি, নি, নি মানে কি? ইউ। এবং এইচ এর উচ্চারণ আমরা কি পড়ছি? হয়ের মতো, তাই না? এবং এইচ এ ও, তাহলে কি হবে? হাও। এবং কোন টোন আছে? থার্ড টোন, হাও, হাও, ঠিক আছে? বুঝতে পারলেন? তাহলে আমরা যে তৈপুচি মেইকোয়ানসি বললাম, এটারও আবার কি রেকর্ডিং আছে। তাহলে রেকর্ডিং গুলো আমরা শুনবো যে আমরা যে উচ্চারণ করতেছি এই উচ্চারণ গুলো ঠিক আছে কিনা, ঠিক আছে?课文3， Text 3. 对不起，没关系，
New 没关 words. 对不起，对不没关起，系， হুম, 没关系。 তাহলে ঠিক আছে উচ্চারণ। আচ্ছা, তাহলে আমাদের আজকে যেটা কাজ ছিল একদম চাইনিজের যে বেসিক জিনিসটা সেটা শেখা, ঠিক আছে? যে চাইনিজ আমরা ভাষাটা কিভাবে শিখবো, যে ওয়ার্ড শিখে সে আমরা ভাষাটা শিখবো, কারণ এর কোনো বর্ণমালা নাই যে আমি বর্ণমালা শিখলাম পুরো ভাষাটা শিখে গেলাম, এমন না। এখানে আছে কি ওয়ার্ড গুলো বিভক্ত করে দেওয়া, মানে লেভেল বাই লেভেল আমাকে ওয়ার্ড গুলো কমপ্লিট করতে হবে। আমি যত লেভেল পার করব তত ওয়ার্ড আমার কমপ্লিট হবে, আমি ভাষাটা ভালোভাবে জানবো বা বলতে পারবো, ঠিক আছে? তো এই ওয়ার্ড গুলো যে আমরা পড়বো, আমি যদি এই ফিনিংটা না পারি তাহলে কিন্তু আমি এই ওয়ার্ড গুলো পড়তে পারবো না। পড়তে পারবো কিন্তু আমার উচ্চারণ ভুল হবে। আমি এখানে তৈ পুচি না বলে কি বলবো, দই বুচি বলবো। এখানে মেই কুয়ানসি না বলে কি বলবো, মেই গুয়ানসি বলবো, ঠিক আছে? হ্যাঁ, মানে আমার যদি ফিনিং না জানা থাকে তাহলে কি আমি পড়তে পারবো কিন্তু আমার উচ্চারণ ভুল হবে। কিন্তু আমাদের এখন ফিনিং অর্থাৎ ইনিশিয়াল, ফাইনাল, টোন তিনটা আলাদাভাবে পড়ার কারণে এখন আমরা কি উচ্চারণটা সঠিকভাবে করতে পারবো, ঠিক আছে? তাহলে সঠিকভাবে উচ্চারণ করব এবং আস্তে আস্তে আমরা কি একটা করে লেভেল শেষ করবো। এবং এই বইটা হচ্ছে এসএসকে 1 এর বই, আর এটা আমার নিজস্ব তৈরি করা একটা পিডিএফ। এটা আমি গ্রুপে দিয়ে দেবো, এই বইও হ্যাঁ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? এবং ক্লাস রেকর্ড গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ কি থাকবে, যে ইনিশিয়াল, ফাইনাল, টোন এই তিনটা জিনিস আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন বাসায়। এবং নেক্সট ক্লাস থেকে আমরা এই বইটা শুরু করবো। এই বইয়ে হচ্ছে যে 15টা লেসন আছে, ঠিক আছে? আমরা হচ্ছে 15টা লেসন শেষ করব। 15টা লেসন শেষ করলে এখানে পাশে আছে নিউ ওয়ার্ডস দেওয়া থাকবে। এই যে এখানে পাশে প্রত্যেকটা টেক্সটের পাশে আছে নিউ ওয়ার্ডস দেওয়া থাকবে। এই নিউ ওয়ার্ডস গুলো শেষ করলে আমাদের 150টা ওয়ার্ড কমপ্লিট হবে। প্লাস এইখানে কিন্তু 3টা করে ডায়লগ থাকবে এই বইয়ের মধ্যে। আমরা যে ওয়ার্ড গুলো শিখতেছি এই ওয়ার্ড গুলো আবার কিভাবে ব্যবহার করব, কিভাবে কথা বলতে হয় সেটা আমরা প্র্যাকটিস করব। এবং এই বইয়ের মধ্যে গ্রামার আছে শেষ করব। তাহলে আমরা এই বই থেকে কি কি শিখবো, একটা হচ্ছে ওয়ার্ড শিখবো, একটা হচ্ছে ডায়লগ গুলো প্র্যাকটিস করবো, আর একটা কি গ্রামার শিখবো। এই তিনটা জিনিস শিখতে হবে। মানে শুধু ওয়ার্ড শিখলে যেমন হবে না, শুধু ওয়ার্ড শিখলে আমি ওয়ার্ডেই জানবো, হ্যাঁ, এবং ওয়ার্ডটা শেখার পরে পরে কি করতে হবে, যে আমাদের প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, যে এই ওয়ার্ডটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি একটা ওয়ার্ড শিখছি নি, নি মানে তুমি, আর কিছু জানি না। কিন্তু তুমি কেমন আছো, তুমি কোথায় যাও, তুমি কি খাচ্ছ, হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলা, এই জিনিসগুলো তো আমার বলা শিখতে হবে, তাই না? তো ডায়লগ শিখতে হবে, এবং ডায়লগ প্র্যাকটিস করার জন্য আমার কি লাগবে, গ্রামার লাগবে। যে আমি যখন বলতে যাব তুমি কি খাচ্ছ, তুমি কোথায় গিয়েছিলা, তুমি কোথায় পড়ো, ঠিক আছে, তুমি কেমন আছো, ঠিক আছে? তাহলে আমাদেরকে এই তিনটা জিনিস কভার করতে হবে। একটা আছে ওয়ার্ড, এরপর হচ্ছে প্র্যাকটিস করতে হবে ওয়ার্ড গুলো, যে এই ওয়ার্ডটা আমি কিভাবে ব্যবহার করব। এবং প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমাকে গ্রামার জানতে হবে, যে আমি ওয়ার্ড গুলো কিভাবে সাজাবো, কোথায় সাবজেক্ট হবে, কোথায় ভার্ব হবে, কোথায় বাকি কিভাবে কোশ্চেন করতে পারি বা ডাব্লিউএস কোশ্চেন কিভাবে করতে পারি, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে কি 15টা লেসন শেষ করব। 15টা লেসন আমাদের 15 দিন ক্লাস হলে কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং এসএসকে 1 খুবই ছোট একটা লেভেল, 150টা ওয়ার্ড মাত্র, ঠিক আছে? তো এটা খুব দ্রুতই শেষ হয়ে যায়, মাত্র 1 মাস ক্লাস নিলেই এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনাদের আজকে কি কি কাজ থাকবে, যে ইনিশিয়াল, ফাইনাল, টোন তিনটা জিনিস বারবার প্র্যাকটিস করেন যত সময় দিতে পারেন আর কি, ঠিক আছে? শুরুতে হয়তো কঠিন লাগবে, কিন্তু একটু প্র্যাকটিস করলে জিনিসটা ইজি হয়ে যাবে। নতুন কোনো জিনিস শুরুতে কঠিন লাগে, এরপর প্র্যাকটিস করলে আস্তে আস্তে কি সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবং ক্লাস কেমন লাগে, বুঝতে পারছেন সবকিছু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে ভাই। তো আমি যেমন আপনাদের সুন্দরভাবে বোঝানোর ট্রাই করছি, আপনাদেরকে বাসায় পড়তে হবে, শুধু যদি ক্লাস করেন তাহলে হবে না। এটা একটা ভাষা, ঠিক আছে? এখানে অনেকে ভাবে যে অনলাইন ক্লাস করে কিছু হয় না, অফলাইনে, অনলাইনে যাও, অফলাইনে যাও। অফলাইনে গেলে হয়তো আপনি একটু সরাসরি ক্লাস করতে পারেন, এটাই। কিন্তু আপনাকে ওটা হচ্ছে যে মানে শরবত বানায় যে আপনাকে অফলাইনে খাওয়াই দিবে এমন কোনো কিছু না। এটা হচ্ছে ভাষা। যেমন আমরা ছোটবেলায় বাংলা ভাষা শিখছি, আমাদের কোনো টিচার লাগে নাই, কিছুই লাগে নাই, কিন্তু আমরা কি করছি, প্র্যাকটিস করছি, মানে শুনে শুনে প্র্যাকটিস করছি। তো এখানে আমাদের কি কি করতে হবে, আমরা যখন এই বইটা পড়বো, আমরা রিডিং পড়বো, তারপর এখানকার রেকর্ডিং গুলো শুনবো, আবার আছে মুখ দিয়ে কথা বলবো। মানে আমাদের যে ইন্দ্রিয় গুলো আছে, মুখ, কান, চোখ, চোখের জন্য কি লাগবে, রিডিং, আপনি চোখ দিয়ে পড়তেছেন, হ্যাঁ, এবং কান দিয়ে কি করবেন, আপনি লিসেনিং প্র্যাকটিস করবেন, হ্যাঁ, এই যে রেকর্ডিংটা বারবার শুনবেন, তাহলে আপনার কি লিসেনিং প্র্যাকটিস হবে। হুম, লিসেনিং প্র্যাকটিসটা আপনাকে কেন করতে হবে, চাইনিজরা তো আপনাকে এত আস্তে বলবে না, ওরা অনেক দ্রুত বলবে। যেমন আমি এখন বাংলা ভাষা বলতেছি, আমি তো আস্তে বলতেছি না,
আমি কিন্তু অনেক ফাস্ট বাংলা বলতেছি, চাইনিজরাও অনেক ফাস্ট বাংলা বলছে, যেহেতু ওরা নেটিভ, ওদের মাতৃভাষা। তো এই জন্য আপনাকে রেকর্ডিং বারবার শুনতে হবে, শুনে শুনে আপনার এই কানটাকে ওইভাবে ঝালাইতে হবে। আপনি যখন রেকর্ডিং বারবার শুনবেন তখন আপনার ওই ওয়ার্ডটা কানে আসার সাথেই আপনার সাথে সাথে ক্যাচ করবে যে এটার মিনিং তো এইটা, ঠিক আছে। আর আপনি যদি ওইটা ওয়ার্ড কখনো প্র্যাকটিস করেন নাই, শুনেন নাই, তাহলে আমরা ভাবতে পারছি এইটা কি বললো, কি জানি মিনিং। হ্যাঁ, কিন্তু আপনার যদি প্র্যাকটিস থাকে তাহলে আপনার ওই মানে কানে আসার সাথেই আপনার ওটা অটো ট্রান্সলেট হয়ে যাবে। হ্যাঁ, যে আচ্ছা এটা মিনিং এটা, ঠিক আছে। ব্রেন অটো কাজ করবে আর কি। তাহলে একটা হচ্ছে কি রিডিং পড়বেন, হ্যাঁ, মানে ডায়লগ গুলা। আর একটা কি লিসেনিংটা শুনবেন। আর একটা কি যে অনেকে আছে যে অনেক কিছু জানে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। এটা কি মুখে একটা জড়তা থাকে। আমি বারবার যখন ভাষা প্র্যাকটিস করবো, নিজে নিজে বলবো, তাহলে আমার মুখের জড়তাটা কি আস্তে আস্তে কেটে যাবে। এই তিনটা জিনিস আমাদের প্র্যাকটিস করতে হবে। একটা কানে তো প্র্যাকটিস করা লাগবে, যেমন চাইনিজ যেটা বলবে সেটা আমি শুনে যাওয়ার সাথে সাথে বুঝতে পারি। আর এটা কি যে আমি যে কথা বলবো এটা বারবার প্র্যাকটিস করবো, ঠিক আছে। যখন আমি ওয়ার্ড, এখন তো আমরা ওয়ার্ড কত শিখিনি, তখন আমি অনেকগুলো ওয়ার্ড শিখবো এবং আপনাদের প্র্যাকটিস করাবো, তখন কি ওইটা বাসায় বারবার নিজে নিজে প্র্যাকটিস করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি একটা বলবেন আবার আরেকটা বলবেন, ঠিক আছে, বলে বলে নিজে নিজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। বা এই গ্রুপে অনেকেই আছে, আপনারা চাইলে একজনের সাথে ল্যাঙ্গুয়েজ পার্টনার বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। তার সাথে প্র্যাকটিস গ্রহণ করবেন, তাকে ধরবেন, সে আবার আপনাকে ধরবে, ঠিক আছে। এভাবে নিজের চেষ্টা করতে হবে আর কি, ঠিক আছে। নিজের চেষ্টা করে আপনাকে শিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ যেটাই করেন না কেন, আপনি যেভাবে প্র্যাকটিস করেন না কেন, আপনার প্র্যাকটিস করতে হবে। আপনি নিজে করেন বা অন্য কোথাও করেন বা ইউটিউবে গিয়ে ভিডিও দেখেন, হ্যাঁ, যেটাই করেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি খুব ইজিলি ভাষাটা শিখতে পারবেন, কঠিন লাগবে না, ঠিক আছে। বুঝতে পারছেন? আলামিন ভাই, হ্যাঁ, বলেন। আমার মনে হয় আজকে হেডফোনটার সমস্যা হয়েছিল, তো সেজন্য আমি ঠিক মতো উচ্চারণ গুলো করতে পারিনি আর কি। আচ্ছা, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। তো এটা আমি রেকর্ডটা দিয়ে দেবো, আপনি বারবার শুনবেন, আর নেক্সট ক্লাসে তো আসি। আর আমি যখন এই আচ্ছা ভাই। এই ওয়ার্ড গুলো পড়াবো তখন তো আপনাদের প্রোনাউন্সিয়েশন ঠিক করে দিব, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট আপনাদের আজকে আচ্ছা বেসিকটা পড়াইছি, এটা আপনি নিজের প্র্যাকটিস করেন। এরপর আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো পড়বো, ঠিক আছে। উচ্চারণ করা শিখবো আরো, ঠিক আছে। আস্তে আস্তে আমরা আগাবো, ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে।